দর্শক, দীর্ঘমেয়াদী যুদ্ধে আত্মরক্ষার সক্ষমতা রয়েছে ইরানের, এটি মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা সচিব আলী লারিজানি। অর্থাৎ তিনি বলেছেন যে ইরান যে এটি বর্তমান যে যুদ্ধ করতেছে এটি দীর্ঘমেয়াদী যুদ্ধক্ষেত্রেও ইরান নিজেদের আত্মরক্ষা বা যুদ্ধ করে আত্মরক্ষা করার সক্ষমতা রয়েছে। দেখুন, ইরান আক্ষরিক অর্থে ইরান হয়তো মনে হয় যে ইরান ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই দুটি দেশের মধ্যে যুদ্ধ করতেছে, কিন্তু আসলে সেটি না। ইরান বেশ কয়েকটি দেশের সাথে যুদ্ধ করতেছে। ইরান একদিকে মুসলিম বিশ্বের সাথে যুদ্ধ করতেছে, অন্যদিকে তাদের চিরশত্রু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে, এবং আরও অন্যদিকে ইউরোপের প্রভাবশালী দেশ যা জার্মান, ফ্রান্স, যুক্তরাজ্য এই সমস্ত দেশের সাথে যুদ্ধ করতেছে। কারণ তাদের যে ঘাঁটিগুলো এগুলো আমেরিকা ব্যবহার করতেছে, বা তাদের যে সামরিক ঘাঁটিগুলো, সামরিক চিন্তা চেতনা এগুলো ব্যবহার করতেছে। তাহলে ওই দেশসমূহ বা ইউরোপের দেশসমূহ এই যুদ্ধের সাথে জড়িয়ে পড়েছে। তাহলে দেখা যাচ্ছে যে একটি দেশ পুরো মনে করেন যে প্রায় 15টা থেকে 16টা দেশের সাথে যুদ্ধ করতে, যারা পৃথিবীর সবচেয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত একটি দেশ, যাদেরকে সুপার পাওয়ার বলা হয় বা বিশ্বের সবচেয়ে অস্ত্র সম্পন্ন দেশ, শুধুমাত্র রাশিয়া এবং চীন এবং উত্তর কোরিয়া বাদ দিয়ে এবং তুরস্ক বাদ দিয়ে, পাকিস্তান বাদ দিয়ে। তাহলে দেখুন, পুরো একটি দেশ যার চারদিকে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম চারদিকে শুধু আমেরিকান ঘাঁটি, ব্রিটিশ ঘাঁটি, ফ্রান্সের ঘাঁটি, প্রত্যেকটি দেশ, এবং তার সাথে মুসলিম বিশ্ব যোগ দিয়ে দিয়েছে এই ইরানের বিপরীতে। তাহলে একটি দেশ, একটি বাহিনী পুরো কয়েকটি দেশের সাথে যুদ্ধ করতেছে, এরপরও তারা বলতেছে যে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ করার সক্ষমতা রয়েছে। তাহলে একবার ভাবুন, তাদের যে যুদ্ধক্ষেত্রের রণকৌশল, তাদের যে অস্ত্র ভাণ্ডার, তাহলে কোথায় পৌঁছেছে। না হলে একটি দেশ পুরো একটি সাম্রাজ্যের বিরুদ্ধে লড়তেছে। শুধু সাম্রাজ্য না, কয়েকটি সাম্রাজ্য এবং কয়েকটি মহাশক্তির সাথে যুদ্ধে লিপ্ত আছে। অথবা ইরানের পাশে কোনো একটি মহাশক্তি, রাশিয়া কিংবা চীন কিংবা উত্তর কোরিয়া, একটি মহাশক্তি যদি যুক্ত হয়ে যায়, তাহলে যুদ্ধের যে ফলাফল সেটা পাল্টে যাবে। কারণ ইরান এমনিতেই মহাশক্তিদের সাথে যুদ্ধ করতেছে, তার সাথে যদি আরও একটি মহাশক্তি যুদ্ধক্ষেত্রে যুক্ত হয়, তাহলে বিষয়টি হবে অত্যন্ত শক্তিশালী এবং মহাযুদ্ধকে রূপ নেবে। দর্শক, আপনারা ইরানের এই মন্তব্যকে কী হিসেবে দেখতেছেন জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভকামনা ইরানের জন্য। ধন্যবাদ।